আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টেক স্পেস বিডি। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি শফিক। তো আজকের ভিডিও টিউটোরিয়ালটি হচ্ছে একটি আইওটি বেজ স্মার্ট ডোর লকিং প্রজেক্ট। তো প্রজেক্টটি করার জন্য যে সমস্ত কম্পোনেন্ট লাগবে তা হলো, প্রথমে একটি 5 ভোল্টের অ্যাডাপ্টার লাগবে, তারপর একটি নোড এমসিইউ, রিলে, কিছু জাম্পার ওয়্যার এবং একটি লকার, একটি ডেটা কেবল। এই কম্পোনেন্টগুলোর কম্বিনেশনে আমরা আমাদের যে ডোর লকিং প্রজেক্টটি আছে আইওটি বেস, সেটিকে আমরা তৈরি করব। চলুন কথা না বাড়িয়ে প্রথমে আমরা এর যে কানেকশন ডায়াগ্রামটা আছে সেটা আমরা দেখে নিই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে ফিডজিংয়ের মাধ্যমে আমরা নোড এমসিইউর সাথে রিলে এবং আমাদের যে ডোর লকার আছে, অর্থাৎ এখানে ডোর লকারের পরিবর্তে আমি মোটর দিয়ে দেখাচ্ছি। ডোর লকারটি ফিডজিংয়ে পাওয়া যাচ্ছিল না, আর পাওয়ার সাপ্লাইয়ের পরিবর্তে এখানে আমরা যে অ্যাডাপ্টারটি ব্যবহার করেছিলাম সেটির পরিবর্তে এখানে 9 ভোল্ট ব্যাটারি ব্যবহার করছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রিন ওয়্যারটি আছে, সেটি দিয়ে আমরা ডিজিটাল 2 নম্বর পিন নোড এমসিইউ এর সাথে কানেক্ট করেছি। তারপর রিলের ভিসিসি গ্রাউন্ডের সাথে নোড এমসিইউ এর ভিসিসি গ্রাউন্ড কানেক্ট করেছি। আপনারা যদি নোড এমসিইউটি ডেটা কেবল ছাড়া পাওয়ার আপ করতে চান, তাহলে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভি ইন এর সাথে যে ব্যাটারির পজিটিভ আছে সেটি কানেক্ট করে দিবেন এবং গ্রাউন্ডের সাথে গ্রাউন্ড কানেক্ট করে দিবেন। তো চিত্রে যেমনটি দেখতে পাচ্ছেন ঠিক একইভাবে আপনারা কানেকশন দিয়ে দিবেন। তো এখন চলুন আমরা এটা বাস্তবে কানেকশনটা দিয়ে তারপর আমরা কোডিং সেকশনে যাই। তো এখানে প্রোগ্রামের শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ESP8266 যে ওয়াইফাই হেডার ফাইলটা রয়েছে সেটাকে ইনক্লুড করেছি এখানে। তারপর এখানে আমরা SSID এবং পাসওয়ার্ড বসিয়ে দিয়েছি, আমাদের যে ওয়াইফাই নেম এবং পাসওয়ার্ড সেটা দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের যে ওয়াইফাই নেম থাকবে সেটি এখানে বসিয়ে দিবেন এবং তার পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। তারপর এখানে আমরা আমাদের যে বোর্ডটি রয়েছে সেই বোর্ডের লক নামক ইন্টিজার ভেরিয়েবলের আন্ডারে আমরা 4 নম্বর পিনটিকে অ্যাসাইন করে দিয়েছি, যেটি মূলত GPIO 4 নম্বর পিন। এবং GPIO 4 নম্বর পিন মানে হচ্ছে ডিজিটাল 2 নম্বর পিন। তারপরে এখানে আমরা সার্ভারের যে ডিফল্ট পোর্ট 80 এটাকে আমরা এখানে ব্যবহার করছি। তারপর ভয়েড সেটআপ ফাংশনের মধ্যে আমরা serial.begin দিয়ে আমরা সিরিয়াল মনিটরের জন্য একটি বাউড রেট নিয়েছি। তারপরে এখানে আমরা একটা ছোট্ট ডিলে ব্যবহার করেছি। তো তারপর এখানে আমরা লক নামক যে ভেরিয়েবলটি নিয়েছিলাম, যার আন্ডারে আমরা 2 নম্বর পিনকে অ্যাসাইন করে দিয়েছিলাম ডিজিটাল 2 নম্বর পিন বা GPIO 4 নম্বর পিন, সেটিকে এখানে আমরা আউটপুট হিসেবে ডিক্লেয়ার করে দিচ্ছি। তারপর এটিকে আমরা ডিজিটাল রাইট করে আমরা লো রেখে দিলাম। তারপর এখানে আমরা কিছু সিরিয়াল প্রিন্ট করেছি, আপনারা এগুলো দেখে নেবেন। তারপর এখানে wifi.begin আমরা যে SSID পাসওয়ার্ড দিয়েছি সেটার অনুকূলে ওয়াইফাই কানেক্ট হবে। দেন এখানে আমরা একটা হোয়াইল কন্ডিশন চালিয়েছি, যেখানে আমরা ওয়াইফাই স্ট্যাটাস চেক করব প্রতি আধা সেকেন্ড পর পর, এবং একটি করে ডট প্রিন্ট হবে যতক্ষণ পর্যন্ত না ওয়াইফাই কানেক্টেড না হচ্ছে। কানেক্ট হয়ে গেলে আমাদের এই লেখাগুলো এখানে প্রিন্ট হবে সিরিয়াল মনিটরের মধ্যে। তারপর এখানে আমরা আমাদের যে লোকাল আইপিটি সিরিয়াল মনিটরে সেটিকেও আমরা প্রিন্ট করব। তো এখানে আমরা ভয়েড লুপ ফাংশনের মধ্যে প্রথমে আমরা ক্লায়েন্ট অ্যাভেলেবেল আছে কিনা সেটি চেক করব, না থাকলে এটি বারবার রিটার্ন করবে। আর যদি ক্লায়েন্ট অ্যাভেলেবেল থাকে তাহলে আমরা এই মেসেজটি সিরিয়াল মনিটরে প্রিন্ট করাবো। তারপর এখানে আমরা হোয়াইল লুপের ভিতরে চেক আউট করছি যে ক্লায়েন্ট কোনো ডাটা পাঠাচ্ছে কিনা। তো ক্লায়েন্ট কোনো ডাটা রিকোয়েস্ট পাঠানোর পর সেগুলোকে আমরা এখানে স্টোর করে রাখবো। তো তারপর এখানে আমরা ইন্টিজার নামের একটি ভেরিয়েবল নিয়েছি ভ্যালু নাম দিয়ে, এবং সেটির প্রাথমিক অবস্থান আমরা লো রেখেছি। তো এখানে আমরা বলে দিচ্ছি যে রিকোয়েস্ট ডট ইন্ডেক্স অফ লক ইকুয়াল অন, অর্থাৎ যদি রিকোয়েস্টটি লক সমান সমান অন হয় তাহলে আমাদের যে ডিজিটাল রাইট করবে যে লক
নাম ভেরিয়েবলের আন্ডারে আমরা যে 2 নাম্বার পিনটিকে অ্যাসাইন করেছিলাম, ডিজিটাল 2 নাম্বার পিন বা জিপিআইও 4 নাম্বার পিন, সেই পিনটি কী হবে এখানে হাই হবে এবং ভ্যালুর যে পজিশনটা সেটা হাই হয়ে যাবে। তো ভ্যালু এখানে আমরা প্রথমে লো রেখেছিলাম, সেটি হাই হয়ে যাবে। তো এটি কেন নিয়েছি আমরা নিচে গেলে বুঝতে পারবো। তো তারপর এখানে পুনরায় যদি এখানে লক ইকুয়াল অফ রিকোয়েস্ট আসে তাহলে কি হবে, যে লক নাম্বার যে পিনটি লক ভেরিয়েবলের আন্ডারে যে পিনটি নিয়েছিলাম সেই পিনটির অবস্থা লো হয়ে যাবে এবং ভ্যালুর পজিশনও লো হয়ে যাবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিছু এখানে ক্লায়েন্ট যে আমাদের যে পেজটি আমরা ক্রিয়েট করেছি HTML পেজটি, সেই পেজের মধ্যে আমরা কিছু ক্লায়েন্ট প্রিন্টিংয়ের জন্য কিছু এখানে কমান্ড দিয়েছি, যেমন ডোর ইজ নাও বা এরকম একটি লেখা থাকবে। তো ডোর ইজ নাও এরপর আমরা এখানে বলছি ইফ কন্ডিশনের মধ্যে যে ভ্যালু যদি হাই হয় তাহলে কি হবে, ওপেন লেখা প্রিন্ট করবে ক্লায়েন্ট ডট প্রিন্ট, অর্থাৎ আমাদের HTML পেজের মধ্যে ওপেন লেখাটি প্রিন্ট করবে, ডোর ইজ নাও ওপেন। আর যদি ইলসের মধ্যে আমরা বলে দিচ্ছি যে ক্লায়েন্ট যদি এর ব্যতিক্রম হয়, অর্থাৎ ভ্যালু যদি হাই না হয়ে অন্য কিছু হয় অর্থাৎ লো হয়, সেই ক্ষেত্রে কি ক্লায়েন্ট ডট প্রিন্ট হবে ক্লোজ। অর্থাৎ এই ভ্যালু হাই এবং লো এর উপর ডিপেন্ড করে আমাদের এখানে ডোর ইজ নাও ওপেন অথবা ক্লোজ এই লেখাগুলো প্রিন্ট হবে। তারপর এখানে আমরা দুটো বাটন ক্রিয়েট করেছি আমাদের পেজের মধ্যে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে টার্ন অন বাটন, যে আরেকটা হচ্ছে টার্ন অফ বাটন। ঠিক আছে, যখন টার্ন অন বাটন প্রেস করা হবে তখন লক ইকুয়াল অন হবে, আর যখন টার্ন অফ বাটনে প্রেস করা হবে তখন লক অফ। এই রিকোয়েস্টগুলো মূলত ক্লায়েন্টের কাছ থেকে স্ট্রিং মেসেজ বা ডাটা আকারে আমাদের মাইক্রোকন্ট্রোলারের মধ্যে ডাটা আসবে। তো এই দুটি বাটনের মাধ্যমে মূলত আমরা আমাদের যে ডোর লকারটি আছে সেটিকে আমরা অন অফ করব। তো এখানে আমরা আমাদের HTML যে কোডটি সেটি শেষ করেছি। তারপর এখানে সিরিয়াল প্রিন্ট ক্লায়েন্ট ডিসকানেক্টেড। তো মোটামুটি এই হচ্ছে আমাদের NodeMCU এর জন্য ডোর লকিং যে প্রজেক্টটা সেটির একটি কোড। তো কোড সম্বন্ধে যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে কমেন্টে জানাবেন, যদি কোথাও বুঝতে প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব অ্যান্সার দেওয়ার। তো এবার চলুন আমরা কোডটিকে আপলোড করি। তো কোড আপলোড করার জন্য আমরা প্রথমে টুলসে যাব, টুলসের থেকে গিয়ে আমরা এখানে আমাদের যে বোর্ডটি আছে NodeMCU সেটিকে সিলেক্ট করে দেব। তো আরডিনো আইডিতে প্রাথমিক অবস্থায় NodeMCU যে বোর্ডটি সেটি থাকে না, সেটিকে ডাউনলোড করে নিতে হয়। তো বোর্ড কীভাবে ডাউনলোড করতে হয় সেই রিলেটেড আমার একটি ভিডিও আছে, আপনারা আই বাটনে ক্লিক করে গিয়ে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। টুলসে গিয়ে পুনরায় COM3 যে পোর্টটি এটির সাথে আমাদের ডিভাইসটি কানেক্টেড হয়ে আছে, আমি একটি ডাটা কেবলের মাধ্যমে NodeMCUটিকে আমার পিসির সাথে কানেক্ট করে নিয়েছি এবং তারপর এখানে আমাদের যেই COM3 নাম্বার পোর্টটি আছে সেটির সাথে বোর্ডটি কানেক্টেড হয়েছে। তো এটিকে আমি সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা কোডটিকে আপলোড করে দেব। তো কোডটি আপলোড হয়ে যাওয়ার পর আপনারা সিরিয়াল মনিটরটি ওপেন করবেন। তারপর এখান থেকে বাউড রেটটি ঠিক করে দিবেন। আমরা প্রোগ্রামের মধ্যে যে বাউড রেটটি দিয়েছিলাম সেটি এখানে সিলেক্ট করে দিচ্ছি। তো আপনারা যে স্ক্রিনে আইপিটি দেখতে পাচ্ছেন 192.168.32.104। তো এটি মূলত হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আইপি। তো এই আইপিটি দিয়ে এখন আমরা ব্রাউজারে লগ ইন করব। তো একটি কথা বন্ধুগণ, আমার এখানে আমি প্রোগ্রামের মধ্যে যে ভিডিও শ্যুটটি নিচ্ছি সেটি মূলত আমার পরবর্তীতে নেওয়া, অর্থাৎ আমি এটা আগে করেছিলাম একটি, সেই ফাইলটি আমি খুঁজে পাচ্ছি না, যার কারণে আমি পুনরায় এই প্রোগ্রামের যেই পার্টটুকু সেটি আবার নতুন করে আমার রেকর্ড করতে হচ্ছে, যার কারণে এখানের যে আইপিটি এবং প্র্যাকটিক্যাল দেখানোর সময় যে আইপির সাথে কানেক্টেড হয়েছিল সেটি দুটি ভিন্ন ভিন্ন আইপি। তো আপনারা যখন এখানে কোডটি আপলোড করবেন, আপলোড করার পর আপনারা যে আইপিটি পাবেন সেটি দিয়েই লগ ইন করবেন। তো চলুন এখন আমরা প্র্যাকটিক্যালি দেখে আসি আমাদের প্রজেক্টটি কাজ করছে কিনা। তো এখন আমরা আমাদের মোবাইলের ওয়াইফাই সেটিংসে চলে যাব। সেখান থেকে আমরা একই ওয়াইফাইয়ের আন্ডারে আমাদের মোবাইলটিকে কানেক্ট করব, বা যে নেটওয়ার্কের সাথে আমাদের ওয়াইফাই ডিভাইসটিকে কানেক্ট করেছিলাম সেই একই নেটওয়ার্কের সাথে এখন আমরা আমাদের মোবাইলটিকে কানেক্ট করব। তো আমি এখানে ওয়াইফাই পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি।
এখনকার ওয়াইফাই নেম এবং পাসওয়ার্ড আগের ওয়াইফাই নেম এবং পাসওয়ার্ডের সাথে মিল নাই, কারণ হচ্ছে দুইটা পার্ট দুই সময়ে দুই জায়গায় করা, এই জন্য। আমাদের ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে। এখন আমরা ক্রোম ব্রাউজারে যাব। আপনারা যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন। তো এখানে আমরা আমাদের যে আইপি অ্যাড্রেসটি পেয়েছিলাম সেই আইপি অ্যাড্রেসটি এখানে বসিয়ে দিচ্ছি। আমি শ্যুটটা দুই জায়গায় করেছি, এটি এক জায়গায় এবং কোডিং পার্টটা করেছিলাম অন্য জায়গায়, এই জন্য দুইটা অ্যাড্রেসেই ভিন্ন ভিন্ন দেখাচ্ছে। তো আমি দুটো ভিডিওকে মার্জ করে করেছি। তো আমি আইপি অ্যাড্রেসটি বসিয়ে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে লোকাল পেজটি সেটি চলে এসেছে। তো এখানে দুটি বাটন দেখাচ্ছে, আমি টার্ন অনে ক্লিক করা মাত্রই দেখতে পাচ্ছেন যে লকারটি ভিতরে চলে গেছে এবং এখন লকারের যে স্টিকটি আবার অফ করা মাত্রই বাইরে বেরিয়ে এসেছে। এবং এখানে দেখতে পাচ্ছেন একটা মেসেজ উপরে ছোট্ট করে একটি মেসেজ শো করছে, ডোর ইজ নাও ওপেন, ডোর ইজ নাও ক্লোজ, এরকম টাইপের। তো বন্ধুগণ, আজকের ভিডিও টিউটোরিয়াল এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং আপনারা যে কেউ এই প্রজেক্টটি তৈরি করতে পারবেন। তো আমি ডেসক্রিপশনে কম্পোনেন্টগুলোর নাম আবারও দিয়ে দিব, আপনারা কম্পোনেন্টগুলো সংগ্রহ করে খুব ইজিলি প্রজেক্টটি তৈরি করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুগণ, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে একটি লাইক দেওয়ার এবং ভিডিওটি শেয়ার করে দেওয়ার বন্ধুদের মাঝে, যেন সবাই এরকম ধরনের প্রজেক্ট তৈরি করতে শিখতে পারে। একই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যেন পরবর্তীতে এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও টিউটোরিয়াল এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।